আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 4 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়গুলো দেখব খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের যে এমসিকিউ একটু খেয়াল করো, সেটা হচ্ছে চিত্রটি লক্ষ্য করো, 18 নং প্রশ্নের উত্তর দাও। মানে চিত্রটা লক্ষ্য করতে হবে, এরপর হচ্ছে 18 নং প্রশ্নে কি দিতে হবে, উত্তর দিতে হবে। তাইলে তুমি কি পারবা, সঠিক অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আমি তোমাকে ঢালের সূত্র দেখিয়েছিলাম, অঙ্ক দেখিয়েছিলাম, কিভাবে তুমি করবা। আচ্ছা, একটু খেয়াল করতে হবে, আমি একটু তোমাদের লিখে করাই। তাইলে দেখো, এই যে ঢালের পরিমাণ কত বলছে এবি ঢাল কত। দেখো, ঢালের একটা সূত্র আছে। দেখো, ঢালের সূত্র হচ্ছে, দেখো, ঢাল সমান সারা জীবনের জন্য, এটা মাথায় রাখবা, লম্ব হচ্ছে উপরে, ভূমি হচ্ছে নিচে। তাইলে ঢালের সূত্র হচ্ছে ডেল লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ডেল ভূমি। ডেল লম্ব ডিভাইডেড বাই কী হবে, ডেল ভূমি। ডেল লম্ব ডিভাইডেড বাই কী হবে, ডেল ভূমি। আচ্ছা, এখন ডেল লম্ব ডিভাইডেড বাই ডেল ভূমি। এখন ডেল মানে কি আমরা জানি হচ্ছে পরিবর্তন। পরিবর্তন মানে কি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তাহলে দেখো, ডেল লম্ব প্রথমে আছে কত, 0, আর পরে আছে কত, 8। তাহলে 8 থেকে 0 বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তাহলে 8 থেকে 0 বিয়োগ। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে প্রথমে আছে কত, 0, পরে আছে কত, 16। তাহলে 16 থেকে তোমার হচ্ছে 0 বিয়োগ। আচ্ছা, 16 থেকে 0 বিয়োগ। তাহলে দেখো, বিয়োগ করি, যে উপরে 8 আর নিচে হচ্ছে 16। এখন দুইজনকে কাটিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে হাফ। হাফ পাবো না আমরা, কত পাচ্ছি আমরা, যে হাফ পাচ্ছি। উপরে থাকবে 1, নিচে থাকবে 2। এখন কথা হচ্ছে রেখাটা নির্মগামী না, তাহলে নির্মগামী রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক হয়। তার মানে এখানে অ্যান্সার হবে তোমার হচ্ছে, প্রথমে একটা মাইনাস সাইন আসবে, এরপর হচ্ছে হাফ হবে। তাহলে মাইনাস সাইন এসে কী হবে, হাফ হবে। কারণ নির্মগামী রেখার ডাল কী হয়, ঋণাত্মক হয়। ঊর্ধ্বগামী রেখার ডাল কী হয়, ধনাত্মক হয়। তাহলে ঋণাত্মক হবে। তাহলে অ্যান্সার কী হবে, দেখো 2 হবে। অ্যান্সার কী হবে, 2 হবে। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, এখানে কিন্তু তুমি যদি হাফ অ্যান্সার দাও তাহলে এটা ভুল হবে। এটা ভুল হবে কেন, নির্মগামী রেখার ডাল ঋণাত্মক, নির্মগামী রেখার ডাল ঋণাত্মক। আর সূত্রটা মনে রাখো, ডাল সমান, যেহেতু যে কোনো একটা চিত্রের মধ্যে লম্ব উপরে, ডেল লম্ব উপরে, নিচে ভূমি, ডেল ভূমি, উপরে লম্ব, ডেল লম্ব, নিচে ভূমি, ডেল ভূমি। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। চলে আসি পরবর্তীতে। দেখো, লম্বকে ভূমি অক্ষের আপেক্ষিক পরিবর্তন, মানে কতটুকু পরিবর্তন হচ্ছে তাকে ডাল বলে। ডাল সমান লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন। লম্ব যেহেতু উপরে থাকে সেজন্য উপরে দিবা, ভূমি যেহেতু নিচে থাকে সেজন্য নিচে দিবা। সরল রেখার ডাল সবসময় স্থির থাকে, সরল রেখার ডাল সবসময় স্থির থাকে। সকল বিন্দুতে ডাল সমান হয় বক্ররেখায়। তারপর হচ্ছে ডান দিকে নিম্নগামী রেখার ডাল কি হয়, ঋণাত্মক হয়। ওই একটু আগে যেটা করেছ, এই যে ডান দিকে নিম্নগামী মানে হচ্ছে, এটা আমার হাতের বাম পাশ, এই যে বাম থেকে ডানে নিম্নগামী, এটা হচ্ছে ঋণাত্মক। বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে ধনাত্মক। ভূমি অক্ষের সমান্তরাল 0, লম্ব অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে মান অসীম। তাহলে যেভাবে আসুক তুমি পারবা, 4টা, এর বেশি লাগে না। আচ্ছা, এরপর দেখো, চকটি লক্ষ্য করো, 19 নং প্রশ্নের উত্তর দাও। দাম এবং চাহিদা দেওয়া আছে। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় কর। এটা কিন্তু করিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, এরকম একটা আমি করিয়েছিলাম। আমি চাইলে স্কিপ করতে পারি, এটা আগের ক্লাসে আমি করিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা, নাহলে একটু করে দিই। চাহিদার দাম স্থিতিস্থাপকতা না, তাহলে সূত্রটা কি দেখো, আমরা জানি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, সংক্ষিপ্ত আকারে বলা হয় ইপি। ইপি সমান হচ্ছে, মনে রাখবা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আগে চাহিদা, তাহলে উপরে দিবা হচ্ছে ডেল কিউডি, আর নিচে হচ্ছে, মানে দাম যেহেতু পড়ে তাহলে ডেল পি। এরপরে হচ্ছে এদিকে হবে কিউডি নিচে, আবার এদিকে হচ্ছে পি হবে। এখন দেখো, একটু করে ফেলি। ডেল মানে হচ্ছে, ডেল কিউডি মানে হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে উপরে হচ্ছে 80 থেকে 60 চলে গেলে 80 থেকে 60 বিয়োগ, আবার হচ্ছে 10 থেকে 20 বিয়োগ, 10 থেকে 20 বিয়োগ, গুণ পি মানে হচ্ছে প্রাথমিক মানে 20। আবার এদিকে চাহিদা হচ্ছে 60, তাহলে গেছে। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হয় দেখো, নিচে হচ্ছে -10, উপরে হচ্ছে 20, এরপর এদিকে হচ্ছে 20, এদিকে হচ্ছে 60, কাটাকাটি করি। 20 দিয়ে তোমারে কাটলে 3, তোমারে দিয়ে কাটলে তাহলে 2। তাহলে অ্যান্সার কি হবে, -2, 3। এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা, মাইনাস সাইন তো গ্রহণযোগ্য না, তাহলে অ্যান্সার হবে 2/3। এখন কোথায় আছে অ্যান্সার, 2/3, অ্যান্সার হয়ে গেছে। আশা করি সবাই বুঝছো। আমি এটা একটু আগে মনে হয় ব্যাখ্যা করেছি, আমার কেমন জানি মনে পড়ে, সেই জন্য আর ব্যাখ্যা করলাম না, কারণ একই কথা বলতে বলতে বিরক্তি আসে, একই মানুষের কথা বারবার বলতে বিরক্তি আসে, সেজন্য। আচ্ছা, চলে আসি এরপরে আলোচনাতে। চলকের পরিবর্তনের হারকে বলে স্থিতিস্থাপকতা। চলকের পরিবর্তনের হারকে বলে স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ভর করে দামের উপর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক।
স্থিতিস্থাপক দ্রব্য হলো জাঁকজমকপূর্ণ দ্রব্য। অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা অপেক্ষাকৃত খাড়া হয়। স্থিতিস্থাপক এককের চেয়ে কম হলে দ্রব্যটি অস্থিতিস্থাপক। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, চলে আসি এরপরে 20 এবং 21 নং প্রশ্ন। 20 নং প্রশ্ন এবং 21 নং প্রশ্ন একটা চিত্র দেওয়া আছে, তাহলে আমাকে একটু বুঝে বুঝে আনসার করতে হবে। চিত্রে ভারসাম্য বিন্দু কোনটি? এই সারা জীবনের জন্য চাহিদা রেখা নিম্নগামী, যোগান রেখা ঊর্ধ্বগামী, মাঝখানের যে বিন্দু এটাই হচ্ছে ভারসাম্য, এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু, বিন্দু বিন্দু এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য বিন্দু কোনটা হবে? এইটা চাহিদা এবং যোগান, তাহলে এটা আর হবে আর কি। আর কোথায় আছে? আর আছে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো একদম শর্টকাটে। আচ্ছা গেল। আচ্ছা এখানে একটু আলোচনা করে দিই, সবসময় মাথায় রাখবা। এখানে হচ্ছে যোগান এতটুকু, চাহিদা হচ্ছে এতটুকু, তার মানে এটা হচ্ছে ঘাটতি। এখানে কি আছে? ঘাটতি আছে, চাহিদা বেশি। আবার এখানে হচ্ছে যোগান এতটুকু, না এটা হচ্ছে চাহিদা এতটুকু, যোগান হচ্ছে এতটুকু, তার মানে এটা হচ্ছে উদ্বৃত্ত, মানে হচ্ছে অতিরিক্ত আছে, এটা হচ্ছে অতিরিক্ত। এগুলো আরও আমি আমার পেইড ব্যাচের ক্লাসে বলো, অফলাইন ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে। আচ্ছা এরপরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো চাহিদা 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 ও যোগান সমান হয় ভারসাম্য বিন্দুতে। চাহিদার সে যোগান হবে, চাহিদার সে যোগান। আমাদের অপারেটর বেশি ভুল করে, বেশি ভুল করে, বউয়ের সাথে রাগ করে টাইপ করে, তো সেই জন্য এটা হচ্ছে যোগান হবে। চাহিদার চেয়ে যোগান। আসলে বিয়ে করলেও ঝামেলা, না করলেও ঝামেলা, গার্লফ্রেন্ড থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা, এরকম আর কি। আবার বোনাস হয়ে গেছে, ও যোগান হবে। চাহিদার চেয়ে যোগান বেশি হলে বাজারে উদ্বৃত্ত তৈরি হয়, যোগানের চেয়ে চাহিদা বেশি হলে বাজারে ঘাটতি তৈরি হয়। ভারসাম্য বিন্দুতে যোগানের যোগানের দেখছো আবারও ভুল করে, যোগান রেখা চাহিদা রেখা পরস্পরকে সেট করে। ভারসাম্য বিন্দুতে চাহিদা এবং যোগান কি হয়, মানে একজন আরেকজনকে সেট করে দেয় আর কি। এই যে ও নিম্নগামী ও ঊর্ধ্বগামী, মাঝখানে যে সেট করে এটাই, এটা হচ্ছে সেট করে দেয়। তুমি কাউকে সেট করে দিও না, আবার দেখিও। আচ্ছা এরপরে উদ্দীপক অনুযায়ী P1 দামে অতিরিক্ত যোগানের পরিমাণ কত? P1 দামে, P1 বলছে, তাহলে চিত্রে চলে আসতে হবে, চিত্রে চলে আসতে হবে। দেখো চিত্রের মধ্যে যদি দেখি সেটা হচ্ছে, দেখো P1 বলছে, P1 এই যে P1, এই P1 দামে, এই যে P1 দামে অতিরিক্ত যোগান কতটুকু? দেখো আমাদের চাহিদা হচ্ছে এতটুকু, এই এতটুকু চাহিদা, এইটাই হচ্ছে চাহিদা আমার, কিন্তু যোগান আসে এতটুকু, এই এতটুকু যোগান, তার মানে এটা হচ্ছে মাঝখানে যেটা আছে, না না এটা কালার একটু ভিন্ন করে আমি, দাঁড়াও তুমি আমার, আচ্ছা দাঁড়াও একটু যোগানটা আমি একটু ভিন্ন করি, এই তো দাঁড়াও দাঁড়াও এতটুকু দিলাম। এখন বুঝবা, অন্য কালার দিয়ে দিই তাহলে আর সহজে বুঝবা। দেখো এটা হচ্ছে যোগান আছে, এখন অতিরিক্ত এটা হচ্ছে চাহিদা আছে, অতিরিক্ত যোগান আছে, এই যে অন্য কালার দিলাম না, এইটাই আমি ডেউ ডেউ খেলে দিচ্ছি, ডেউ 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 ডেউ, এটাই হচ্ছে আমার অতিরিক্ত যোগান। তার মানে অতিরিক্ত যোগান হচ্ছে কি P1-এ, তাহলে P1-এ অ্যান্সার হবে কি S এবং T। একটু পরে যাবো মিলাবো, কিন্তু এটা দিয়ে আরেকটু ব্যাখ্যা করি। দেখো আবার এটাতে চলে আসি, দেখো এখানে যদি আসি নিচেরটাতে আসি, P1 দামে, দেখো P3-তে দেখো একটু খেয়াল করো, P3-তে চাহিদা আছে তোমার হচ্ছে, যোগান আছে হচ্ছে এতটুকু, এখানে এটা হচ্ছে যোগান, এই যোগান। অন্যদিকে চাহিদা কিন্তু আরও বেশি, চাহিদা হচ্ছে তোমার এই বিন্দুতে, দেখো এই চাহিদা হচ্ছে তোমার কোন বিন্দুতে? এই বিন্দুতে, এই যে এখানে, এটা হচ্ছে চাহিদা। তাহলে এইটা হচ্ছে আরও বেশি চাহিদা আছে, এটা বেশি চাহিদা আছে, তার মানে ডেউ খেলে দিচ্ছি, ডেউ ডেউ ডেউ, এটা হচ্ছে অতিরিক্ত চাহিদা। তার মানে এই P3-তে হচ্ছে M এবং N হবে, M এবং N হবে। যেটাই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে ST কোথায় আছে একটু দেখি তো, ST কোথায় আছে একটু দেখি আমরা, আসো ST কোথায় আছে একটু দেখি, ST কোথায় আছে, ST কোথায় আছে, এই তো ST। তার মানে 21 নম্বরের অ্যান্সার কি হবে? A1 হবে। আবার এই যে MN কেন বললাম, এটা হচ্ছে কি P3-তে, এটা হচ্ছে P3-তে। বিষয়টা বুঝছো আশা করছি, না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা এরপরে হচ্ছে ভারসাম্যে দামের চেয়ে দাম বেশি হলে যোগান বাড়ে। ভারসাম্যে চাহিদার চেয়ে যোগান, ভারসাম্যে দামের চেয়ে দাম বেশি হলে যোগান বাড়ে, ভারসাম্যে দামের চেয়ে দাম বেশি হলে, আচ্ছা কথাটা একটু আমি সহজ করে দিই, একটু কথাটা সুন্দর শোনাচ্ছে না। ভারসাম্যে দাম বেশি হলে, দামের চেয়ে না, ভারসাম্যে যদি দামের পরিমাণ বাড়ে, দামের পরিমাণ যখন বাড়ে আমরা জানি হচ্ছে কি বাড়ে, যোগান বাড়ে। দাম বাড়লে যোগান বাড়ে। এই যে দেখো দাম যদি বৃদ্ধি পায় যোগান বৃদ্ধি পায়, যোগান কি পায়? বৃদ্ধি পায়। দাম যদি বৃদ্ধি পায় যোগানও কি পায়? বৃদ্ধি পায়। আবার দাম যদি হ্রাস পায় যোগানের পরিমাণও কি পায়?
হ্রাস পায়। আচ্ছা এরপরে দাম ভারসাম্যে একই কথা, তাহলে দাম ভারসাম্যে দামের চেয়ে বেশি হলে চাহিদা কমে। তাহলে এটা একটু দেখো, দাম যদি বাড়ে, দাম যদি বাড়ে চাহিদা কমে, ওই যে চাহিদা বিধি আলোচনা করেছিলাম না, চাহিদা কমে। আবার দাম যদি কমে চাহিদা বাড়ে, এটাই চাহিদা বাড়ে। তাহলে শেষ। চাহিদা বেশি হলে, চাহিদা যদি বেশি হয় দাম যোগানের চেয়ে, তাহলে দাম বাড়বে। আবার চাহিদা যদি কম হয় যোগান থেকে, তাহলে দাম কমবে। কিউ এবং কিউএস হলে দাম হ্রাস পাবে। এইটা হচ্ছে কিউ না, এটা হচ্ছে কিউ ডি হবে। এটা হচ্ছে কিউ ডি বেশি, কিউ ডি বেশি না, কিউ ডি কম কিউএস এর তুলনায়, কিউএস এর তুলনায়। তার মানে চাহিদা কম, অন্যদিকে হচ্ছে যোগান বেশি, যোগান বেশি, তাহলে দাম হ্রাস পাবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, চাহিদা ও যোগানের সমতা নষ্ট হলে ভারসাম্য ব্যবস্থা বিনষ্ট হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি আমরা 22-23-এ। 22-23 একটু খেয়াল করো কি বলেছে দেখো, সূচিতে শূন্যস্থানে মোট উপযোগ কত। মোট উপযোগ মানে হচ্ছে এটাই, এটা হচ্ছে মোট উপযোগ, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আমাকে মোট উপযোগ চেয়েছে, এখানে কত বসবে দেখো, সারা জীবনের জন্য। দ্রব্যের একক যখন এক এক করে পরিবর্তন, দ্রব্যের একক যখন এক এক করে পরিবর্তন, আমরা প্রান্তিক কিভাবে পাই? প্রথমে যা আছে তা, প্রথমে যা আছে তা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে 7 আসে। দেখি তাহলে একটু খেয়াল করো, দেখো একদম সহজে, আমি এত কঠিন করে নিব না। প্রান্তিক মানে যেহেতু দ্রব্যের একক এক এক করে পরিবর্তন, প্রথমে যা আছে তা প্রান্তিক। আবার এরপরে এটা থেকে এটা বিয়োগ করলে কত পাই? 7 পাই। এটা থেকে এটা বিয়োগ করলে, এটাতে কিছু নাই, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি পাই? 7 পাই। এখন বিয়োগ করে যদি 7 পাওয়া যায় প্রান্তিক, এখন যোগ করে দিলে মোট পাওয়া যাবে। তাহলে 15-র সাথে 7 যোগ করে দিলে 22, তাহলে 22। তাহলে এখন মিলে কিনা দেখো, 22 থেকে 15 বিয়োগ করলে তখন কিন্তু 7, তাহলে মিলে গেছে। মানে বিয়োগ করলে 7 পাই, যোগ করলে মোট উপযোগ পাই সহজে। তাহলে অ্যান্সার হচ্ছে 22, না বোঝার কিছু নেই। আচ্ছা এরপরে যাই হচ্ছে পরের অ্যান্সারে, প্রান্তিক উপযোগ হ্রাস পেলে মোট উপযোগ বাড়ে ক্রমহ্রাসমান হারে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ হ্রাস পায়। আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো, সূচিতে সূচি অনুযায়ী শূন্য স্থানে প্রান্তিক উপযোগের মান কত হবে? প্রান্তিক উপযোগের মান কত হবে? তাহলে এখন প্রান্তিক উপযোগের মান কত, এটা বের করতে হলে তোমাকে আবার একটু আসতে হবে, আবার একটু আসতে হবে। দেখো এইটাই, আমরা আর একটু আসি। দেখো এখানে মান কত হবে আমরা জানি হচ্ছে, দেখো একটু খেয়াল করো যে দ্রব্যের একক যখন এক এক করে পরিবর্তন হয়, তাহলে পরোটা দিয়ে আরেকটা বিয়োগ করে দাও। 27 থেকে 27 বিয়োগ করলে এখানে বসবে, তাহলে 0। 27 থেকে 27 বিয়োগ করলে কত হবে? 0 হবে। এখন দেখি তো 0 আছে কিনা, এই তো 0 আছে তো, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই। অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে কোনটা? এটাই, ঘ নাম্বারটাই, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে আমরা দেখবো 24 এবং 25। এটা কিন্তু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দিলে একটু কাজ করতে হয়, নাহলে বোঝা যায় না। উদ্দীপকে ভারসাম্যের পরিমাণ কত হবে? ভারসাম্যের পরিমাণ কত হবে, এটা তো ক্যালকুলেশন করে বের করতে হবে। ভারসাম্যের পরিমাণ করতে হবে। দেখো ভারসাম্যের পরিমাণ বলেছে, আমরা জানি হচ্ছে কিউডি, দেখো একটু আমি করে দিই। দেখো কিউডি সমান হচ্ছে কিউএস, এটাই হচ্ছে ভারসাম্য। এখন কিউডি সমান দেওয়া আছে 15 - 5p সমান -5 প্লাস হচ্ছে 5p। তাহলে দেখো সব পিকে এক পাশে নিয়ে আসি, আমরা সব পি এক পাশে নিয়ে আসি। -5p, এদিকে দেওয়া আছে -5p। কেন? ওই যে প্লাস মাইনাস যেটা আছে ওটা প্লাস হয়ে যাবে, প্লাস যেটা আছে ডান পাশে যদি প্লাস থাকে আসার সময় সে মাইনাস হয়ে চলে আসে, মানে সাইন পরিবর্তন হয়। তাহলে -5 ও থাকুক, এদিকেও আছে ও প্লাসে, এদিকে চলে যাবে সেটা মাইনাস হয়ে। আচ্ছা গেল। এখন যদি আমরা দুইটা যোগ করে দেখো, মাইনাস মাইনাসে যোগ করলে প্লাস হয়, তাহলে -10p। আবার এদিকে আছে হচ্ছে -20, ভালো কথা। আচ্ছা গেল। এখন দুই পাশে যেহেতু মাইনাস আছে, -1 দ্বারা গুণ করলে আর কি থাকবে? আর থাকবে হচ্ছে 10p মাইনাস হচ্ছে 20, মানে মাইনাস দিয়ে গুণ করলে উভয় পাশ থেকে মাইনাস চলে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে আমি বাম পাশে হচ্ছে পি রেখে, তাহলে এদিকে যেহেতু গুণাকার আছে ওইদিকে গেলে ভাগ হবে, তাহলে 20কে 10 দিয়ে ভাগ করি, সুতরাং পি সমান হচ্ছে 2। কত হবে? 2। এখন 2 আছে কিনা? আছে, এই তো 24-এর অ্যান্সার হচ্ছে 2। 24-এর অ্যান্সার কত হবে? 2 হবে। না বোঝার কোনো কারণ আছে? দেখো প্রয়োজন একটু স্ক্রিনশট নিয়ে নাও, প্রয়োজন তুমি আরেকবার একটু করিও এগুলা। আচ্ছা এরপরে যাই হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনে। দেখো চাহিদা ও যোগানের সমতা নষ্ট হলে ভারসাম্য ব্যবস্থা বিনষ্ট হবে। যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাকে বলা হচ্ছে ভারসাম্যের দাম। চাহিদা ও যোগানের সমতা না থাকলে ভারসাম্য পরিবর্তন হয়। আচ্ছা এরপর হচ্ছে বাজারের দাম 3 টাকা ধার্য হলে যোগান বেশি চাহিদা কম, চাহিদার পরিমাণ 0, যোগান হচ্ছে 15 হবে। আচ্ছা একটা একটা করে ক্যালকুলেশন করতে হবে, এখানে একটু কাজ আছে।
এই দুইটা জিনিস তোমার লাগবে, যেহেতু এটা আমার লাগবে তাহলে ওই দুইজনকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই দুইজন এই দুইটা আমার একটু লাগবে, এই দুইটা ছাড়া আমি কিছু করতে পারছি না এখন এই মুহূর্তে, এইটাই যেহেতু আমার লাগবে, এই দুইটা যেহেতু আমার লাগবে এদেরকে একটু আমি নিয়ে আসি, এই দুইটাকে আমি একটু নিয়ে আসি, এই দুইটাকে নিয়ে আসলে কিন্তু আমি কাজ করতে পারবো, তাহলে সহজে কাজ করতে পারবো আর কি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে বলেছে দেখো কত নাম্বারে, এটা বলেছে হচ্ছে যোগানের দাম, যোগান বেশি হবে মানে বাজারের দাম বলেছে কত টাকা, 3 টাকা হলে, 3 টাকা ধার্য করা হলে কি ঘটনা ঘটবে, বাজারের দাম 3 টাকা। দেখো এগুলো মিলে কিনা, যোগান যোগান বেশি চাহিদা কম, চাহিদার পরিমাণ শূন্য হবে, তাহলে একটু মিলাই দেখি, একটা একটা করে দেখি। চাহিদার পরিমাণ শূন্য, বাজারের দাম 3 টাকা বলছে না, দেখো 3 টাকা বললে মানে দাম দিচ্ছে আমরা এখন, এই দেখো কিউডি সমান 15 মাইনাস 5p, এখন দেখো 15, 5 পি এর মান কত বলেছে, 3 টাকা তো বলে দিছে ও, তাহলে গুণ হচ্ছে 3, তাহলে 15 মাইনাস হচ্ছে 15, তাহলে হচ্ছে 0, তাহলে একটা মিলছে হচ্ছে কি দেখো ওইটা প্রথমটা, কোনটা, এই যে চাহিদার পরিমাণ 0, তাহলে মানে একটা পাইছি, 2 নাম্বারটা ঠিক আছে। যোগান হবে 15, তাহলে একটু মিলাই দেখি, যোগান 15 হয় কিনা একটু দেখি, মাইনাস 5 প্লাস হচ্ছে নিচেরটাতে মান বসাচ্ছি যে আমি এখানে 5 ইন্টু 3, তাহলে মাইনাস 5 প্লাস 15, বিয়োগ করলে তো 10 আনা আসে, তাহলে এটা মিলে নেই, 3 নাম্বারটা মিলে নেই, ও যে 3 নাম্বার বলছে 3 নাম্বারটা মিলে নেই, এই যে 3 নাম্বার এটা মিলে নেই। আচ্ছা 3 নাম্বার না মিললে বাকিটা উত্তর আমি দিয়ে দিচ্ছি, দেখো যদি 3 না মিলে তাহলে 1 দিয়ে অ্যান্সার হবে, কারণ এখানে তো অপশন নাই, তাহলে একটা একটু মিলাই, যোগান বেশি দাম কম, যোগান বেশি দাম কম, আচ্ছা চাহিদা কম, যোগান বেশি হবে চাহিদা কম হবে, আমরা তো একটু আগে বের করছিলাম না, এখানে মান বসালে কত বের হয়, মান বসালে 0 বের হয়, আবার এখানে 10 বের হয়, তাইলে হচ্ছে যোগান বেশি বলছে যোগান বেশি, তাহলে ঠিক আছে যোগান 10 না যোগান বেশি, চাহিদা শূন্য মানে চাহিদা কম, তার মানে অ্যান্সার হচ্ছে 1 এবং 2, 1 এবং কি হবে 2 হবে, বাকি একটাও না। আশা করি তোমরা বিষয়টা বুঝছো, এগুলো কিন্তু মুখে মুখে আমি করছি, একদম মানে একদম তোমার সামনে মুখে মুখে করছি। আচ্ছা এটা ক্লিয়ার। আচ্ছা এরপরে এই যা না জানলে নয়, এগুলো একটু দেখে নাও। চাহিদা ও যোগানের সমতাকে ভারসাম্য বলে, বাজারের চাহিদা বেশি যোগান কম হলে দাম বৃদ্ধি পাবে, চাহিদা এবং যোগান সমান হলে ভারসাম্যের দাম পরিমাণ হয়, চাহিদার চাইতে যোগান বেশি হলে দাম হ্রাস পায়, তারপর হচ্ছে যোগানের চেয়ে চাহিদা কম হলে পণ্য অবিকৃত থাকবে। এইগুলো কিন্তু এর আগেও আমি আলোচনা করেছি। ভালো কথা হচ্ছে তোমাদের জন্য শুধু থাকছে আমাদের অফলাইন ব্যাচে, আমি চট্টগ্রামে চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলা আইডিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং অফিস, এই ঠিকানায় আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, এখানে আমরা পড়িয়ে থাকি। তুমি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ফিরতি মেসেজে একদম পুরো ডিটেলস অফলাইনে দিয়ে দিব। আমাদের চট্টগ্রাম শহরের যত তোমার হচ্ছে নামি দামি কলেজ আছে, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি কমার্স কলেজ, সিটি কলেজ, বাকুলিয়া কলেজ, নাসিরাবাদ উইমেন কলেজ, চট্টগ্রাম মডেল কলেজ, ইসলামিয়া কলেজ, হাজারত উজু কলেজ, প্রত্যেকটা কলেজের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। তুমিও আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমার এই নাম্বারে নক দিলে আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দিব। আর যারা চাচ্ছ অনলাইনে পড়ার জন্য, অফলাইনে পড়ার সুযোগ নেই, তোমরা আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারবা, আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবা। আমাদের অনলাইন ব্যাচে বিস্তারিত তথ্য যা যা দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিব। সো এবার ইনশাল্লাহ MCQ 30-এ 30 পাবে পুরো বাংলাদেশ।